এইটা হচ্ছে ভাই Qcy Ht07 Qcy এই ব্র্যান্ডের প্রোডাক্টের একটা বেশ বড় রকমের জনপ্রিয়তা রয়েছে। দামটা একটু কম হয় কিন্তু কোয়ালিটি ভালো হয়, যে কারণে আপনারা অনেকেই এটা সম্বন্ধে জানতে চান। Ht07 নিয়ে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম, তো আজকে এটা নিয়ে কথা হবে। এটাতে স্পেশাল জায়গা হলো এটাতে কম দামের মধ্যে খুব দারুণ ANC রয়েছে, সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো এবং মোটামুটি একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আরও একটা সুখবর হলো ভিডিও শেষে এই জিনিসটা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন পেতে যাচ্ছেন। ভিডিও শেষ মিন্স মানে এটা গিভওয়ে থাকবে আর কি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর গিয়ার পিকারকে, যারা আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়েছিল অনেক দিন আগে, প্রায় আরও মাস দেড়েক আগে তাদের থেকে আমরা এটা পেয়েছিলাম এবং আমরা ব্যবহারও করেছি। আর গিয়ার পিকার থেকে আপনারা অবশ্যই এটা পারচেস করতে পারবেন, কোনো ধরনের ডেলিভারি চার্জও লাগবে না, প্লাস 7 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারা দিচ্ছে। 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা ফেরত নিতে পারবেন। আর গিয়ার পিকার সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, বেশ জনপ্রিয় এবং বাংলাদেশে কিন্তু অনেকদিন যাবতীয় তাদের বিজনেস তারা পরিচালনা করছে। ডিসক্রিপশন চেক করে নেবেন, সব কিছুই দেওয়া আছে। ওকে, আর হ্যাঁ, গিয়ার পিকারের কিন্তু এখন নিজস্ব অ্যাপ্লিকেশনও রয়েছে, চাইলে আপনারা ইনস্টল করেও রাখতে পারেন, গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন। ভাই জিনিসটা অনেক ছোট, হ্যাঁ একদম ছোট, এক হাতের ভিতরে এভাবে লুকিয়ে রাখা যায়, ছোট্ট একটা ডিমের মতো, যদিও চ্যাপটা শেপের। তো এর উপরে আমরা Qcy এর ব্র্যান্ডিং দেখছি। প্লাস্টিকটা ম্যাট ফিনিশ, এটা ভালো লাগছে যে ম্যাট ফিনিশ হলে স্ক্র্যাচ বসে না। আমাদের এই কয়েকদিনের ব্যবহারেও তেমন কোনো স্ক্র্যাচ আসেনি। আর এখানে রয়েছে Type-C পোর্ট এটাকে চার্জ করার জন্য। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই Type-C পোর্টটা আসলে এখানে না দিয়ে এটা যদি নিচে দেওয়া হতো তাহলে জিনিসটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো আর কি দেখতে। এটা একটু কেমন যেন লাগছে, প্লাস এটা চার্জ দিতে গিয়েও একটু আমার কাছে আর কি জিনিসটা মানে ততটা ভালো লাগে নাই, রাখতে গেলে একটু বাঁকাতারা হয়ে থাকে আর কি। এই হিন্স মেকানিজম পারফেক্ট, এটা ঠিক আছে, খুলে পড়ার কোনো পসিবিলিটি নেই। এবং হয়তো লক্ষ্য করছেন এটা আমি খুললে পরে এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, একটি ইন্ডিকেটর লাইট রয়েছে যেটা রেড কালার জ্বলছে আপাতত। ওকে, ভিতরে আমরা পেয়ে যাবো বার্ডসগুলো। এইগুলোও অনেক ছোট, 4.5 গ্রামের মতো ওয়েট হতে পারে, এর বেশি হবে না। সাইজটা যেমন ছোট, কানের সাথে খুব দারুণভাবে ফিট হয় এবং এটার বাই ডিফল্ট যে টিপস রয়েছে এটা দিয়ে দেখলাম যে আমার কানের সাথে বেশ ভালোভাবে ফিট হচ্ছে। তবে এর বক্স আপনি আরও বেশ কিছু টিপস পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে সেগুলো ব্যবহার করতে পারবেন। এর নয়েজ আইসোলেশন নর্মালি আমার কাছে ভালো লেগেছে, অর্থাৎ কানের সাথে বেশ ভালোভাবে ফিট হওয়ার কারণে নর্মালি দেখলাম যে এটা মোটামুটি ভালোই লক করতে পারে। আর ANC তো রয়েছেই, হ্যাঁ এইটার ANCটা কিন্তু বেশ স্ট্রং মনে হয়েছে। দাম অনুযায়ী, এটা দামই তো বলা হলো না, এটার দাম হলো 2390 টাকা, এরপর আলাদা কোনো ডেলিভারি চার্জ নেই। তো 2390 টাকার একটা TWS থেকে আমরা খুব ভালো ANC পেয়েছি। এরকম প্রাইস পয়েন্ট আপনি চাইনিজ বেশ কিছু ব্র্যান্ড, নন ব্র্যান্ডের আর কি এয়ারবাডসে হয়তো আপনি ANC পাবেন, বাট সেগুলো জাস্ট নামে মাত্র থাকে, বলে 30 ডিবির মতো হয়তো নয়েজ কাট করতে পারবে, অ্যাকচুয়ালি সেটা পারে না, ততটা ভালো হয় না। কিন্তু এইটা আসলে কাজে লাগার মতো, বা এরকম প্রাইস পয়েন্ট থেকে আমি মনে করি ANCটা একদমই ঠিকঠাক রয়েছে। ট্রান্সপারেন্সি মোডটা ততটা ভালো লাগেনি ANCর মতো, বাট ওকে, কাজ চালিয়ে নেওয়ার মতো। বাট এই ANC, তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, এগুলো সব কিছুই কিন্তু কন্ট্রোল দিতে পারবেন এর অ্যাপস থেকে। হ্যাঁ, Qcy এর অ্যাপ্লিকেশন রয়েছে, এরকম বাজেট ফ্রেন্ডলি TWS অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারলে ব্যাপারটা আসলে ভালোই হয়। তো আপনি চাইলে সেখান থেকে ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার নিজের মতো করে সাউন্ড টুইক করে নিতে পারবেন, নিজের একটা প্রোফাইল সেট করতে পারবেন। হয় না, মানে এক একজনের তো এক এক রকমের সাউন্ড ভালো লাগে, তো সেভাবে আপনি সেট করে নিতে পারছেন। আর অবশ্যই এই যে ট্রান্সপারেন্সি মোড, তারপরে ANC মোড, এগুলো তো যেতে পারবেন। এছাড়া বেশ কিছু দারুণ দারুণ ফিচার রয়েছে, সেগুলো আপনারা আই হোপ এনজয় করবেন। নট অনলি ANC, এটাতে কিন্তু ENCও রয়েছে এবং এর প্রত্যেকটা বাডসে 3-3টা করে মাইক্রোফোন থাকছে। ENCটা কোন কাজে লাগে আপনারা নিশ্চয়ই জানেন। আপনি যখন কিনা কলে কথা বলবেন, অর্থাৎ মোবাইল ফোনের কলে কথা বলবেন, অপর প্রান্তের ব্যক্তি আপনার সাউন্ডটা খুব দারুণ পাবে। আপনি যদি কোনো ক্রাউড এরিয়াতে থাকেন যেখানে প্রচুর শব্দ, লাইক আপনি বাসে রয়েছেন অথবা রাস্তাঘাটে রয়েছেন, বাজারে রয়েছেন, তখন আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন এবং অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা খুব সুন্দরভাবে শুনতে পারবে। এবং আমরা এটা দিয়ে কথা বলে দেখছিলাম, কথা বলার জন্য এই TWSটা বেশ ভালো, অনেক লাউডলি বলতে হয় না, অর্থাৎ আপনার কানে থাকলে আপনার কাছে খুব লাউডলি বলতে হয় এমন না, মোটামুটি রেগুলারভাবে কথা বললেই আমি দেখছিলাম অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবেই শুনতে পায়, পাশাপাশি আপনিও এর সাউন্ডটা বেশ ভালোই পাবেন। হ্যাঁ, এটাতে ল্যাটেন্সি আছে, গেমিংয়ের জন্য দারুণ কিছু না, যতই বলুক এখানে আসলে মানে ল্যাটেন্সি কম, বাট স্টিল আপনি গেমিং করতে গেলে প্যারা খাবেন, সো গেমিংয়ের চিন্তা বাদ দিতে পারেন। এমনি গেমিং টাইমে সাউন্ড কোয়ালিটি আবার ভালো ছিল। এর কেসের মাঝে 400 mAh ব্যাটারি রয়েছে। আর এই যে ইয়ারবাডস, প্রত্যেকটা ইয়ারবাডস থেকে আমরা মোটামুটি 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, ধরুন 70 to 80% ভলিউমে। তবে আরেকটু বাড়ালে হয়তো আরেকটু কম পাবেন। আবার দেখা গেছে আপনি যদি ANC মোডটা অন না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ব্যাকআপ বেশি পাওয়া যেতে পারে। তো এটা ডিপেন্ড করবে আসলে ইউজারের উপরে। আর এই কেস বাডস সব কিছু মিলে মোটামুটি 21-22 ঘন্টার মতো ব্যবহার করা যায় আর কি। তো বলতে পারেন বেশ কয়েকবারই চার্জ করতে পারছেন এর থেকে, ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট আছে। দেন ফাইনালি যদি আসি আমরা এর সাউন্ড কোয়ালিটিতে, আসলে যে কারণে আপনি কিনবেন, এর মাঝে মূলত 10mm এর ড্রাইভার রয়েছে। তো ড্রাইভারটা মোটামুটি ঠিকঠাক আছে এবং 10 মিটারের ডাইনামিক যে ড্রাইভারটা, সেটা কিন্তু বেশ ভালো রকমের এই বেস দিতে পারে, বলা যেতে পারে বেস লাভারদের দিকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। তবে এর ক্লারিটিও কিন্তু যথেষ্ট ভালো, ক্লিয়ার সাউন্ড পেয়েছি এবং ফুল ভলিউমে গিয়েও আমরা দেখছিলাম না যে কানের মধ্যে কোনো ধরনের হিট করছে, আবার অনেক সময় দেখা যায় না লোয়ার ফ্রিকোয়েন্সি হারিয়ে যায়, সে ধরনের প্রবলেমে কিন্তু আমরা ফেস করিনি এর থেকে। তবে সাউন্ড স্টেজটা
আরেকটু ওয়াইডার হলে আমার মনে হয় আরও শুনতে বেশি ভালো লাগতো, যদিও কাস্টমাইজেশনের তো সুযোগ আছেই এর অ্যাপ থেকে। আর ট্রাভেল সেকশনটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে, অনেকের কাছে একটু কম মনে হতে পারে, এইখানে আপনি চাইলে একটু টুইক করে নিতে পারেন, তখন আবার একটা বেটার আউটপুট পাবেন। বাট ওই যে ঘুরে ফিরে বেজ লাভারদের দিকেই মূলত মেইন প্রায়োরিটি থাকছে। দ্যাটস এই ওরকম যারা আছেন একটু বেস্টেজ পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় থাকবে। আমরা গান শুনে দেখছিলাম, মুভি টুভি দেখছিলাম, সব জায়গায় দেখলাম এটা খুব দারুণ একটা রেজাল্ট দিচ্ছে। এবং আসলে কি হিসাব তো করতে হবে বাজেট কত বা দাম কত, সেই জায়গা থেকে অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা ভালো মার্কিংয়ে এগিয়ে থাকবে। আবার ব্র্যান্ডের একটা জিনিস, সেটা তো একটা বিষয়। আর কানেক্টিভিটি, হ্যাঁ কানেক্টিভিটি স্ট্রেংথ ঠিকঠাক আছে, একদমই 10 মিটারের মধ্যে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। অবস্টিকাল চলে আসলে মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে, বাট ফাঁকা জায়গা হলে 10 মিটারের মধ্যে খুব দারুণ রেজাল্ট দেয় এটা। তো এই যে এই সমস্ত কিছু নিয়েই ছিল Ht07। Ht07 কী কী অফার করলো তো জানেনই। যদি কিনা Ht05 এর কথা বলতে চাই, ওইটার তুলনায় এখানে বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট আছে, সাউন্ড কোয়ালিটি এবং এটার ANC-তেও আগের তুলনায় কিছুটা ইম্প্রুভমেন্ট থাকছে। দ্যাটস আপনি চয়েস করলে রাইট নাও এটাকে চয়েস করতে পারেন, আমার আর কি এমনটাই মনে হয়। তো এটাতে বেশ কিছু জায়গা ভালো দেখলাম, বেশ কিছু জায়গায় স্টিল ল্যাকিংস আছে বা একটু কমতি আছে, এই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট সুযোগ ছিল আর কি। ফার্স্ট অফ অল এর টাইপ সি পোর্টটা পিছনে না দিয়ে নিজ দিকটাতে দিলে আমার মনে হয় জিনিসটা দেখতেও সুন্দর লাগতো, আর চার্জিং টাইম এটা ওইভাবে রাখাও যেত। তারপরে এটাতে কোনো হাই রেস আমরা অডিও সাপোর্ট দেখছি না, ওই বিষয়টা থাকতে পারতো, তবে আমার মনে হয় তখন আর এটা আমরা 2390 টাকাতে কিনতে পারতাম না, তখন হয়তো 2700-2800 ঘরে চলে যেত। দেন এটা ট্রান্সপারেন্সি মোডটাতে আরেকটু ইম্প্রুভমেন্ট সুযোগ ছিল আর কি, যেহেতু এনসিটা খুব ভালোভাবে কাজ করছে, ট্রান্সপারেন্সি মোডটাও আরও জোস হতে পারতো। আর হলো ল্যাটেন্সি নিয়ে বলে আসলে লাভ নেই, TWS-গুলোতে কিছুটা ল্যাটেন্সি থাকেই এই। আর স্টিল যে কারণে আপনি পারচেস করবেন, ফার্স্ট অফ অল এটা একটা ব্র্যান্ডেড TWS, দেন এটার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো, প্রমিসিং সাউন্ড দিচ্ছে, দেন এটা অ্যাপসের সাথে কানেক্ট করা যায়, এটাও একটা ভালো বিষয়। ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট ছিল, আর দাম অনুযায়ী ঠিকঠাক আছে, তো দেখতে পারেন। ভিডিওর শুরুতে কি বলছিলাম, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে রয়েছে। যে কাজটা করতে হবে, আজকের ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এবং গিয়ার পিকারের ফেসবুক যে পেজটা রয়েছে ওটা জাস্ট ফলো করলে চলবে, দ্যাটস ইট। তাহলেই আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার এটা পেয়ে যাবেন, এবং আমরা কমেন্ট পিকারের মাধ্যমে ওই উইনারকে খুঁজে নেব। আমাদের 15 তারিখে আরেকটা রেজাল্ট দেওয়ার কথা, ওই দিনেই আমরা এটারও রেজাল্ট দিয়ে দেবো, কি বলেন? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।